বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ গুগল ম্যাপ নিয়ে আজকের ভিডিওটি রেডি করেছি। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সবাই গুগল ম্যাপের নাম শুনেছি। আমরা যখন নতুন কোনো জায়গায় যাই তখন আমাদের লোকেশন কিংবা ঠিকানাটা খুঁজে পেতে খুব কষ্ট হয়। এই জন্য আমরা গুগল ম্যাপের সহায়তা নিয়ে থাকি। তো গুগল ম্যাপে আমরা লোকেশন থেকে কোথায় যেতে চাচ্ছি সার্চ দিলে কিন্তু আমরা অটোমেটিক সেই জায়গাটি আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ খুঁজে পেতে পারি। তো আজকে কিভাবে আপনার মিসিং হয়ে যাওয়া আপনার বাড়ি কিংবা অফিস কিংবা রেস্টুরেন্ট, আপনার পছন্দের জায়গাটি কিভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন, আমার ভিডিওতে আজকে সেই বিষয়টি স্পষ্ট করব, তাহলে সঙ্গে থাকবেন। আমরা যখন গুগল ম্যাপে সার্চ করি তখন বড় বড় প্লেসগুলা গুগল ম্যাপের গুগলসের টিমগুলা এগুলি অ্যাড করে রাখে গুগল ম্যাপসে। কিন্তু আপনার ছোট বাড়ি কিংবা অফিস কিংবা রেস্টুরেন্ট কিংবা যে কোনো ফিলিং স্টেশনও হতে পারে, এটা কিন্তু গুগল ম্যাপে পাওয়া খুবই কঠিন, অর্থাৎ পাওয়া যাবে না। সো এটা তারা অ্যাড করে না, যেহেতু এটা বিশেষ কিছু নেই। তো আপনি যদি চান আপনার বাড়িটি কিংবা রেস্টুরেন্ট কিংবা আপনার অফিসের ঠিকানাটি আপনি গুগল ম্যাপে যুক্ত করবেন, অর্থাৎ অ্যাড করবেন, তাহলে আমার ভিডিওটি আপনার জন্য। তাহলে কিভাবে আজকে আপনার পছন্দের জায়গাটি গুগল ম্যাপে অ্যাড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাচ্ছি, তাহলে সঙ্গে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে খেয়াল করুন, পাশে আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, কীভাবে আমি কাজটি করি সেটা একটু খেয়াল করে দেখুন। এখানে আমরা গুগল ম্যাপস অ্যাপসে চলে যাব। তো এটা যেহেতু গুগলের একটি অ্যাপস, সো এটা বিল্ট ইন থাকে, অর্থাৎ ডিফল্ট আকারে আমাদের স্মার্টফোনে থাকে। এই জন্য আমরা ঠিক চলে যাব গুগলে। গুগলস একটি ফোল্ডার আছে, গুগলস ফোল্ডারটি আমরা ট্যাপ করে ওপেন করে নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ম্যাপস নামে একটি অপশন আছে, তো আমরা ম্যাপসে ট্যাপ করে ইন করব। ইন করার পরে আমরা ঠিক এরকম একটি পজিশন পাবো। পজিশন পাওয়ার পরে আমরা এখানে আমার কাঙ্ক্ষিত জায়গাটি কিংবা আমার পছন্দের জায়গাটি যুক্ত করতে যাচ্ছি, অর্থাৎ তাদের সাথে আমি কন্ট্রিবিউট করব। এই জন্য দেখতে পাচ্ছেন নিচে প্লাস চিহ্ন একটি আছে, কন্ট্রিবিউটস নামে একটি লেখা আছে, ঠিক এটাতে আমরা ট্যাপ করে দিব। তো উপরে 4টি সাইন আছে, তো এর মাঝে অ্যাড প্লেস নামে একটি অপশন আছে, তো আমরা অ্যাড প্লেসে ট্যাপ করে দিব। অ্যাড প্লেসে ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ফর্ম আসবে, তো আমরা এই ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে দিব। অর্থাৎ আপনি যে প্লেসটা অ্যাড করতে চাচ্ছেন এই প্লেসের ক্যাটাগরি। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্লেস নেম, তো আমরা যে জায়গাটা যুক্ত করতে চাচ্ছি আপনার বাড়ি না অফিস নাকি কোনো প্রতিষ্ঠান, ঠিক এটার একটা নাম দিয়ে দেবেন। তো আমি এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন বাংলা কিংবা ইংলিশ যে কোনো আপনার ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে পারেন। তো আমি বাংলায় দিতে যাচ্ছি, তো আমি একটা প্রতিষ্ঠানের নাম দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি। তারপর নিচে আছে ক্যাটাগরি রিকোয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে। অর্থাৎ আপনি যে নামটি দিয়েছেন সেটা কি কোনো বাড়ি না অফিস নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তো একটি এরো দেখতে পাচ্ছেন, সেই এরোতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে কোন ধরনের ক্যাটাগরি হতে পারে, ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, শপিং, সার্ভিস, হোটেল অ্যান্ড লিডিংস, অর্থাৎ আপনার যে ক্যাটাগরি পরে যে নামটা দিয়েছেন ঠিক সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করেন। দ্যাট মিনস এখানে সকল ক্যাটাগরি আছে। তো যেহেতু আমি প্রতিষ্ঠান নাম দিয়েছি অবভিয়াসলি আমি এডুকেশনটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এডুকেশন আন্ডার আবার কিছু সাব মেনু আছে, সেগুলো আমরা দিয়ে দিব। কলেজ, তারপর ড্রাইভিং স্কুল, এডুকেশন সেন্টার। সো আমি এডুকেশন সেন্টারটা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি যে লোকেশনটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটার অ্যাড্রেসটা এখানে আপনি ম্যানুয়ালি বসাতে পারেন। আর আপনি যদি ঠিক সেই প্লেসে আপনি ফিজিক্যালি থাকেন, এই জন্য ঠিক পাশে দেখতে পাচ্ছেন একটি পিন পয়েন্ট একটি সাইন আছে, এটা যদি ট্যাপ করেন এই গুগল ম্যাপস কিন্তু আপনাকে সেই লোকেশন ডিরেক্টলি দেখিয়ে দিবে। তো আমি পিন পয়েন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে সেই লোকেশনে নিয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ম্যাপটি কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আমার ঠিক ঠিকানা মতে আমার যে লোকেশনটা বসেনি, এই জন্য আপনি এডিট ম্যাপ লোকেশন নামে একটি অপশন আছে, এটাতে ট্যাপ করে দিতে পারেন। দেওয়ার পরে এই ম্যাপটি জুম আকারে দেখা যাবে। তাহলে ঠিক আপনি এই ম্যাপটি এরকমভাবে সরিয়ে জাস্ট ওকে করে, যেহেতু আমার অ্যাড্রেসের লোকেশনটা ঠিক আছে, জাস্ট আমি উপরে ওকে একটি অপশন আছে, ওকেতে আমরা ট্যাপ করে দিব। তারপর আমার এই 3টি ফর্মের রিকোয়ার্ড কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এইখানে নিচে আরেকটি অপশন আছে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ডিটেলস, এখানে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে কয়েকটি বিষয় আসছে আবার, আওয়ার্স, ফোন নাম্বার, ওয়েবসাইট, ওপেনিং ডেট। দ্যাট মিনস লাস্ট পর্যায়ে আমরা একটা ফটো এখানে আপলোড করে দেবো। অর্থাৎ আপনি যে প্লেসটা অ্যাড করতে চাচ্ছেন সেই প্লেসের একটি ফটো এখানে আপলোড করে দিবেন, সেইটা হলো ফাইনাল। তো আমরা প্রথমে এখানে আওয়ার্সটা দিব, অর্থাৎ এটা কতক্ষণ ওপেনিং থাকে, খোলা থাকে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব,
ক্লিক করার পরে অর্থাৎ আপনার কোন দিন ওপেন থাকে জাস্ট সেটা সিলেক্ট করে দিন। তো পাশে দেখতে পাচ্ছেন ক্লোজের পাশে একটি পেন সাইন আছে, তো পেন সাইন আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আমার সানডে থেকে তো সেভ করে দিব, দেখতে পাচ্ছেন। তো মানডেটাও আমি সেম পর্যায়ে আমি ওপেন সেভ করে দিব। সেম এগুলি আমরা সেভ করে দেব। শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার খোলা থাকে। তো আমি এই বিষয়টা জাস্ট এখানে মেনশন করে দিয়েছি, ফ্রাইডে বন্ধ। তো আমার এই 5 দিন রেগুলার ওপেনিং ডে, সো আমি এগুলি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আমরা একটু এখানে সেভ করে দিব। নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, আমরা সেভে ট্যাপ করে দিব। দেওয়ার পর এখন নিচে আসবো কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার কিংবা মোবাইল নাম্বার আপনি এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর নিচে আপনার ওয়েবসাইট, যদি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে তাহলে এখানে অবশ্যই ওয়েবসাইটটি অ্যাড করে দিবেন। তারপর ওপেনিং ডেট এখানে ট্যাপ করবেন, করার পরে আই ডোন্ট নো এটা জাস্ট সিলেক্ট করে আমি সেভে দিয়ে দিলাম। দেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমরা একটি ছবি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ফটোস নামে একটি অপশন আছে, তো আমি অ্যাড ফটোসে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা সরাসরি গ্যালারিতে চলে গেলাম। দ্যাট মিনস আপনি যদি বাড়ির ঠিকানা দিতে চান তাহলে আপনার বাড়ির অ্যাড্রেস দিতে পারেন, আর যদি শিক্ষা প্রতিষ্ঠান দিতে চান ঠিক সেটার একটি ছবি দিতে পারেন। অর্থাৎ আপনি যে প্লেসটা অ্যাড করতে চান সেই প্লেসের একটি ছবি এখানে আপনি আপলোড করে দেবেন। তো আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান দিতে চাচ্ছি, সো আমি একটি ছবি সিলেক্ট করলাম গ্যালারি থেকে। দেওয়ার পরে উপরে ডান নামে একটি অপশন আছে, আমি ডানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর লাস্ট পর্যায়ে আমরা ফাইনাল যে কাজটি করব সেটা হলো নিচে সাবমিট নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো আমি সাবমিটে ট্যাপ করে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই নতুন প্লেসের ঠিকানাটা কিন্তু গুগল ম্যাপে আমি সাবমিট করে দিয়েছি। আমাকে তারা কনগ্রাচুলেশন জানাইছে, থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার অন গুগল ম্যাপস। তো আমারটা যেহেতু সাবমিট হয়ে গেছে, এখানে গুগল টিম কিছু সময় নেবে, তারা অ্যানালাইজ করে তারা আমাকে পারমিশন দিয়ে দিবে, অর্থাৎ আমার প্লেসটা তাদের গুগল ম্যাপে অ্যাড করে দিবে। তারপর কিন্তু আপনি গুগল ম্যাপে সার্চ করলে আমার সেই কাঙ্ক্ষিত ঠিকানাটা পেয়ে যাবেন খুব ইজিলি। তো এরকমভাবে আপনার নতুন ঠিকানা আপনি ইজিলি আপনার গুগল ম্যাপে অ্যাড করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।